আসসালামু আলাইকুম, আমি আইসি রিসার্চ স্যার। তো আমরা কোনো স্কুল কলেজ বা স্ট্যান্ডার্ড কোনো বোর্ডের কোশ্চেন আর পেলাম না, তো যার কারণে চলে আসলাম রিসার্চ স্যারের অডিস্টিক কোশ্চেন সলভ নিয়ে। তো আজকে মূলত আমরা 4th লেসন থেকে একটা টপিক নিয়ে আলোচনা করবো, দ্যাটস কল্ড অডিস্টিক লিস্ট। রিসার্চ স্যারের ভাষ্য মধ্যে এই অডিস্টিক লিস্টের কনসেপ্ট আমরা আলোচনা করবো, যেই টপিকটা আমরা 2018-19 সাল থেকে করে আসতেছি, বাট কখনোই বোর্ডের কোশ্চেন আসে নাই। বাট 2023 থেকে যখন শুরু হয়েছে, এরপর থেকে প্রত্যেকটা কলেজের জন্য এটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বোর্ডের জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে সবাই একটু খেয়াল করো এই অডিস্টিক লিস্টের কনসেপ্টটা। যদি এটা আমি দুইটা ওয়েতে সলভ দিব, মোস্ট অফ দি স্টুডেন্ট প্রথম ওয়েটা বোঝে না, সেকেন্ড ওয়ে যেটা আছে এটা সবাই বুঝতে পারে। তো সবাই এই কারণে সেকেন্ড ওয়েটা পর্যন্ত দেখা ট্রাই করো। প্রথম ওয়েটা অনেকের মাথার উপর দিয়ে যায়, বাট স্ট্যান্ডার্ড যে কলেজগুলো আছে, এই যাবতীয় কলেজগুলোতে আমাদের প্রথমটাই রাইট, আর নর্মাল যে সকল কলেজগুলো আছে সব জায়গাতেই মোটামুটি দ্বিতীয়টাই রাইট হবে। একটু ভালো করে খেয়াল রাখো। আমরা যদি দেখি এখানে একটা লিস্ট দেওয়া আছে, তো নরমালি যদি বলা হয় এটার HTML কোডিং লিখো, একটা HTML কোডিং করার জন্য আমরা শুরু করতে পারি কোন জায়গা থেকে? HTML ওপেনিং থেকে। আমরা জানি HTML এর কয়টা অংশ আছে? দুইটা অংশ দেওয়া থাকে, যার প্রথম পার্টের নাম কি বলা হয়? হেড। আমরা শুরু করলাম হেড। আমরা জানি হেড অংশের ভিতরে কি থাকবে? টাইটেল বা শিরোনাম। তো এইখানে আমাদের দৃশ্যমান কোনো ধরনের টাইটেল নাই, কারণ আমরা জানি যে এই যে বক্সের ভিতরে আমরা যাই দেখতেছি, এটা তো কোনো বক্স না, এটা একটা ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে যাই দেখতেছি তার কোনোটাই আমাদের কি হবে না, লাইক হেড অংশের হবে না, সম্পূর্ণটাই কি হবে আমাদের মূলত বডির অংশ। তো সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এখানে কোনো ধরনের টাইটেল নাই, বাট তারপরে তোমরা যদি চাও এখানে টাইটেল লিখতে পারো। এন্ড টাইটেল হিসেবে আমরা যেহেতু লিস্টের কাজ করতেছি, আমরা এখানে লিস্ট লিখলাম। বাট এটা লেখা কি বাধ্যতামূলক? কখনোই না। তুমি লিস্ট দিও না, বেটার, বাট ভুল করো না, ঠিক আছে? এইটা মাথায় রাখবা। এইটা কখনো তোমার দৃশ্যমান আউটপুটের কোনো অংশ হবে না। আউটপুটে যাই দেখতেছি সম্পূর্ণটাই কার কাছ ছিল? বডির অংশ ছিল। তাহলে ওই অনুপাতে এই সম্পূর্ণটা আমাদের কি হবে? বডির অংশের তথ্য। তার মানে বুকসটা বডির অংশের তথ্য। অনেকের মাথায় আসতে পারে এটা কি টাইটেল? এটা কখনোই টাইটেল না। তুমি যাই চোখ দিয়ে দেখতেছো দৃশ্যমান, তার কোনোটাই কি না টাইটেল না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে হেড ওপেন করছি, হেডটাকে কি করে দিতে পারি আমরা? ক্লোজ। এবার যদি খেয়াল করো আমাদের দ্বিতীয় যে পার্ট আছে, দ্বিতীয় পার্টের নাম কি? বডি। এন্ড বডির ভিতরে আমরা কি করতে পারি? সম্পূর্ণ HTML কোডিং। আমরা প্রথমে যদি খেয়াল করি, প্রথমে এখানে কি দেওয়া আছে? বুকস লেখা আছে। এটা কিছুটা বড় করে লেখার চেষ্টা করছি, এন্ড বড় করার জন্য আমরা এখানে একটা হেডিং ট্যাগ নিয়ে এসেছি, দ্যাটস কল্ড H1 2 3 4 5, যে কোনো নিয়ে আসতে পারি। তো আমি আপাতত H2 নিয়ে আসলাম, ইটস ফর বুকস। এন্ড দেন আমরা H2 ওপেন করছি, H2টাকে কি করে দিতে পারি? ক্লোজড। এবার যদি আমরা খেয়াল করি এইখানে যদি দেখি এই তথ্যটা তো মিডল বরাবর ছিল, তো মিডল দেওয়ার জন্য আমাদের কিছু অ্যালাইনমেন্ট করতে হয়। তো অনেকে এই জায়গায় অ্যালাইনমেন্ট বোঝেন, আপাতত আমি অ্যালাইনমেন্ট বুঝাইতেছি না। অ্যালাইনমেন্টটা মূলত আমরা টেবিলের কোডিং এর মধ্যে দেখাইছিলাম, সবাই একটু ভালো করে দেখাইছো, খেয়াল রেখো। আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের একটা লিস্ট। আমরা যদি খেয়াল করি এই লিস্টের মধ্যে এখানে টোটাল কয়টা লিস্ট আছে? মোস্ট অফ দ্য স্টুডেন্ট এইটাই বোঝে না। আমরা যদি ভালো করে খেয়াল করি লিস্ট ফাইন্ড আউট করা হয় মূলত আমাদের লেভেলের উপর ভিত্তি করে। আমরা যদি খেয়াল করি এখানে লেভেলের কনসেপ্টটা, এটা হচ্ছে আমাদের মেইন লেভেলটা। এই লেভেল বরাবর মূলত আমাদের দুইটা লিস্ট দেওয়া আছে, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। যেখানে আনঅর্ডার লিস্টের মধ্যে আছে কি স্কোয়ার স্কোয়ার, এবং অর্ডার লিস্টের মধ্যে আছে কি ডি। তাহলে ওই অনুপাতে এখানে আমাদের দুইটা লিস্ট দেওয়া আছে, আর এই দুইটা লিস্টের আমরা কোডিং করব। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে কম্পালসারি, এটা ছিল একটা আনঅর্ডার লিস্ট। আমরা শুরু করলাম ইউএল, আর টাইপ কি ইউজ করলাম আমরা? স্কোয়ার। আমি বারবার কিছু মানে লাস্ট ভিডিও তো মানে লাস্ট একটা ক্লাস দিছি যেখানে আমি বলে দিছি, আমরা সেখানে বলে দিছি যে আমাদের কোডিং এর ক্ষেত্রে স্কোয়ার এক্সিস্ট করে না। স্কোয়ারটা হচ্ছে মূলত আমাদের স্কোয়ার আমরা যখন লিখবো তখন আমাদের আউটপুটে এরকম স্কোয়ার ডিস্ক চলে আসবে, একটু খেয়াল রেখো। তো আমাদের এই স্কোয়ার ডিস্কটা অটোমেটিক চলে আসবে, খেয়াল রাখবা। তো আমি যদি এখানে স্কোয়ার লিখে অটোমেটিক স্কোয়ার ডিস্ক চলে আসে, এটা এক্সিস্ট করে না। কথা হলো স্যার যেটা এক্সিস্ট করে না দিচ্ছেন কি লেখা? কারণ তোমাদের পরীক্ষাটা আসবে, তোমাদের পরীক্ষা যখন এটা থাকবে তখন তোমাকে স্কোয়ার লিখতে হবে, আর যখন এটা থাকবে তখন খাতায় স্কোয়ার ডিস্ক লিখতে হবে। বাট প্র্যাকটিক্যাল করতে গেলে স্কোয়ার বললে এটাই চলে আসবে, খেয়াল রাখবা। এবার যদি আমরা দেখি প্রথমে যেটা লিস্টটা দেওয়া আছে, এই লিস্টের নাম কি ছিল? একটা কম্পালসারি। কম্পালসারির জন্য আমরা শুরু করতে পারি অ্যালাইটেড। এটা কার জন্য ছিল? কম্পালসারি। আমরা ইউজ করলাম কম্পালসারি, দেন অ্যালাই ওপেন করছি। আমরা যদি খেয়াল করে দেখি এই কম্পালসারির মধ্যে আরো একটা লিস্ট আমাদের দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে অ্যালাইয়ের কনসেপ্ট আছে, এই লিস্ট আমরা কি করব না? কমপ্লিট করি না এখনো, অর্থাৎ কম্পালসারি এখনো কমপ্লিট না, কারণ তার ভিতরে আরো একটা লিস্ট আছে। এই যে একটা লিস্টের মধ্যে যে আরেকটা লিস্ট, এটারে বলা হয় কি মূলত নেস্টেড লিস্ট। যে নেস্টেড লিস্টটাকে আমি এখানে নাম দিচ্ছি কি অডিস্টিক লিস্ট। এই যে নেস্টেড লিস্ট, নেস্টেড লিস্ট মানে কি? কম্পালসারির মধ্যে বাংলা, বাংলার মধ্যে ফার্স্ট এন্ড সেকেন্ড, এই যে তথ্যগুলো আছে একটার মধ্যে আরেকটা, তার মধ্যে আরেকটা, এটাকে বলা হয় মূলত নেস্টেড লিস্ট। তাহলে নেস্টেড লিস্টে আমরা যদি কনসেপ্ট দেখি, তাহলে অ্যালাই ওপেন করছি কম্পালসারি, তার মানে এটার ভিতরে একটা শেষ হয় নাই, তাই আমরা এটা ক্লোজ করতেছি না। আগেই বলছি অনেকে এটা ক্লোজ করো, নরমালি কোডিং করো, আমি সেটা দ্বিতীয় স্টেপে দেখাবো, ভালো করে খেয়াল রেখো। তাহলে আমরা যদি খেয়াল করি কম্পালসারি পরে কি আছে ভিতরে, কি আছে আমাদের বাংলা। তাহলে বাংলার জন্য একটা লিস্ট আছে, এটা কোন ধরনের লিস্ট? ইউএল দিলাম আমরা ইউএল। এটা টাইপের নাম হচ্ছে ডিস্ক। আমরা জানি এই যে ডিস্ক, এটাকে বলা হয় কি বাই ডিফল্ট। এটা কি বলা হয়? বাই ডিফল্ট। অর্থাৎ আমি যদি এখানে ডিস্ক নাও ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে এটা ডিস্ক টাইপের চলে আসবে, যেমন আমি এখানে উল্লেখ করলাম না। আমি যদি ইউজ করতে চাই তুমি ইউজ করতে পারো ইউএল টাইপ ডিস্ক, বাট করলেও যে ফলাফল আসবে, না করলেও সেম ফলাফল আসবে, খেয়াল রাখবা। এটা যদি আমরা খেয়াল করি এটা কার জন্য ছিল? বাংলা। তাহলে এখানে আমরা লিখলাম অ্যালাইয়ের মাধ্যমে
বাংলা। এখন কথা হচ্ছে বাংলার কাছ থেকে এখানে শেষ হয়েছে? কখনোই না, কারণ বাংলার ভিতরে এখানে আমাদের আরো দুইটা লিস্ট আছে, একটা হচ্ছে ফার্স্ট আর একটা হচ্ছে সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে বাংলাটা এখানে ক্লোজ না করে বাংলার ভিতরে আমরা আরো একটা লিস্ট শুরু করতে পারি, ইটস কল্ড অর্ডার লিস্ট। আমরা শুরু করলাম ওয়েল, তার ভিতরে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে পারি টাইপ, এন্ড টাইপের নাম কি দেওয়া আছে? ফার্স্ট। তাহলে সেই ক্ষেত্রে সরি, টাইপের নাম কি দেওয়া আছে আমাদের? রোমান সংখ্যা। ফার্স্ট তো তার ডেটা, বাট এখানে টাইপের নাম কি দেওয়া আছে? রোমান সংখ্যা। তাহলে টাইপের সংখ্যার জন্য আমরা কি করলাম? রোমান সংখ্যায় আই ব্যবহার করলাম। এটা কার জন্য ছিল? ফার্স্টের জন্য ছিল, আর সেকেন্ডের জন্য ছিল। তাহলে এলআই ওপেন করলাম, ইট ওয়াজ ফর ফার্স্ট। দেন এলআই ওপেন করছে, এলআই ক্লোজড। হোয়াট ইজ দ্য রিজন? কারণ ফার্স্টের ভিতর আমরা যদি খেয়াল করে দেখি, এই জায়গাটা আমাদের ফার্স্টের মধ্যে কোনো তথ্য নাই, এখানে সেকেন্ড যেটা আছে এটা ফার্স্টের বরাবর আছে। এন্ড আমরা জানি যখন একটা বরাবর লেভেল বরাবর করে একটা ট্যাগ ইউজ করা হয়, ইটস কল্ড প্যারেন্ট সিবলিংস ট্যাগ। আর যখন একটার মধ্যে আরেকটা থাকে তখন এটা কি বলা হয়? প্যারেন্ট বা চাইল্ড। তার মানে এখানে বাংলা হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড, আর ফার্স্ট আর সেকেন্ড এটাকে কি বলা হবে তখন? সিবলিংস। তাহলে ওই অনুপাতে আমরা যদি খেয়াল করি এখানে কোডিং এর ক্ষেত্রে ফার্স্টের পরে কি আছে আমাদের? সেকেন্ড। এলআই আমরা ওপেন করলাম, ইট ওয়াজ ফর সেকেন্ড। দেন এলআই ওপেন করছে, এলআইটা ক্লোজড। এরপর যদি খেয়াল করি এই যে 1 and 2 রোমান সংখ্যা, এই লিস্টটা আমাদের কমপ্লিট। তার মানে ওয়েল ওপেন করছিলাম, ওয়েলটা কি হয়েছে? কমপ্লিট। তার মানে ওয়েলটা ডান। এই যে অর্ডার লিস্ট কমপ্লিট। এবার যদি আমরা খেয়াল করি যে বাংলা যে আমরা শুরু করছিলাম, যদি এই ভিতরের কাজটা শেষ, তার মানে বাংলার কাজও শেষ। এই যে আমরা এলআই দ্বারা খেয়াল করে দেখো, এখানে আমরা এলআই ওপেন করছি, বাট এখানে আমরা ক্লোজ করি নাই। তাহলে এই এলআইটাকে আমরা কোথায় ক্লোজ করতে পারি? ঠিক এলআই বরাবর, অর্থাৎ বাংলার ভিতরে তথ্য শেষ, তার মানে বাংলার কাজ শেষ। একই রকম ভাবে এই যে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ এই যে ইউএল ডিস্ক, এই ডিস্কটা কি শেষ হয়েছে? না, কারণ এই ইউএলটার ভিতরে কে কে আছে? বাংলা, ইংলিশ, আইসিটি, তার মানে তিনটে আছে। তাহলে সেই ক্ষেত্রে এই ইউএলটা এখন ক্লোজ হবে না। এখন যদি আমরা খেয়াল করি, ঠিক এই বাংলার বরাবর কি আছে? ইংলিশ। এই বাংলার এলআই বরাবর আমরা শুরু করলাম, এলআই এটা কার জন্য ছিল? ইংলিশ। বাট আমরা যদি খেয়াল করি বাংলা যেরকম একটা নর্মাল ডেটা ছিল, এটা কিন্তু নর্মাল ডেটা না, এটা কি আছে? একটা ইমেজ দেওয়া আছে। তো ইমেজের জন্য আমরা এখানে কোনটা ইউজ করতে পারি? দিলাম আমরা আইএমজি ট্যাগ। দেন আমরা ইউজ করলাম এসআরসি ট্যাগ, ইট ওয়াজ ফর ইংলিশ ডট জেপিজি। সরি, যদিও লেখা আছে ইং, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যা আছে তাই লিখতে হয়, ইং ডট জেপিজি। দেন এটা লেখার পর আমরা এলআই ওপেন করছি, এলআইটা কি করলাম? ক্লোজ। তার মানে এটা নরমাল একটা ইমেজ ছিল, কিভাবে বুঝতে পারছি? ডট জেপিজি দ্বারা। আমরা জানি একটা ইমেজের বেশ কয়েকটা এক্সটেনশন আসে, যেমন ডট জেপিজি, পিএনজি, বিএমপি, গিফ, এই যাবতীয় জিনিসগুলোর কি বলা হয়? মূলত এক্সটেনশন বলা হয়। তাহলে ওই অনুপাতে আমাদের এই যে ইমেজ ছিল, ইমেজের জন্য আমরা আইএমজি ট্যাগ ইউজ করছি। এরপরটা দেওয়া আছে আরেকটা তথ্য, দিলাম এগেইন আমরা এলআই। এই এলআইটা কার জন্য আছে? এটা ICT.com। সো ICT.com এর জন্য আমরা এগেইন, এটা যদি একটা লিংক, লিংকের জন্য আমরা কোনটা ইউজ করতে পারি? এ, তার সাথে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে পারি রেফ, এন্ড রেফের ভ্যালু কত আছে এখানে আমাদের? ICT.com, এন্ড দেন ইনভার্টেড কমা। অনেকে এখানে কি করবে? এটাকে ক্লোজ করবে, বাট এটা একটা মিস্টেক, কারণ আমরা বারবার বলছি তোমরা যদি কোনো ডেসক্রিপশন না দাও আউটপুটে কিছু আসবে না, খালি আসবে। যেহেতু আমার এখানে একটা তথ্য লেখা আছে, তো যেহেতু ডেসক্রিপশন কিছু দেয় নাই, তাই আমি এখানে কি লিখলাম? ICT.com, এন্ড দেন আমরা এটাকে কি করতে পারি? ক্লোজ। দেন এলআইটাকে কি করতে পারি? ক্লোজড। অনেকেই কলেজে আবার এটা লিখলে ভুল ধরে, যারা ভুল ধরে তারা প্র্যাকটিক্যাল নিয়ে বুঝাই দিবা যে প্র্যাকটিক্যাল তুমি যদি এখানে কিছু না লিখো তাহলে সেই ক্ষেত্রে আউটপুটে কিচ্ছু আসবে না। তাহলে ওই অনুপাতে আমরা যদি দেখি বাংলা, ইংলিশ, আইসিটি ওয়াজ ডান, তাহলে সেই ক্ষেত্রে এই যে আনঅর্ডার লিস্ট শুরু করছিলাম ফর ডিস্ক, ইট ওয়াজ অলসো ডান। তাহলে এই ইউএল বরাবর আমরা কি করতে পারি? এখানে ইউএল ক্লোজড। এবার দেখো এই ইউএলটা শেষ হওয়া মানে কি? যে কম্পালসারি আমরা শুরু করছিলাম, কোথায় শুরু করছিলাম? কম্পালসারি, লাইক এই পার্টটাতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এলআই বরাবর কি করতে পারি? এলআই ক্লোজড। এখানে লেখার একটা স্টাইল খেয়াল করো, আমরা যদি দেখি এখানে আমাদের এখানে ওএল বরাবর ওএল দেওয়া আছে, এলআই বরাবর এলআই দেওয়া আছে, ইউএল বরাবর ইউএল দেওয়া আছে, এন্ড এলআই বরাবর এলআই দেওয়া আছে। একটু ভালো করে খেয়াল করো, এখানে আমরা লেভেলগুলো মেইনটেইন করতেছি। এইভাবে তুমি যখন লেভেল মেইনটেইন করে কোডিং করবা, কোডিং কখনোই ভুল হবে না, কোনোটা ক্লোজ করতেও ভুল হবে না। বাট তোমরা যখন লেভেল মেইনটেইন না করো তখনই কোডিং এর ভুল শুরু হয়। তাহলে আমরা যদি খেয়াল করি এটা ছিল কি আমাদের কম্পালসারি, এলআই শেষ। আচ্ছা, এটা তো গেল এক স্টাইলে, আমাদের স্টাইলে। এন্ড এর পরবর্তীতে আমি দ্বিতীয় হাফটা সেম স্টাইলে করি, পরে আমি লাস্টের দিকে এটাকে আরেকবার করে দিতেছি। কারণ এখানে যদি আমি তোমাদের স্টাইলে আরেকটা স্টাইলে করতে যাই তাহলে তোমরা এখানে প্যাচ লাগিয়ে ফেলবা। আমরা যদি খেয়াল করি কম্পালসারি শেষ, কম্পালসারি পরে কি আছে? গ্রুপ। আমি পাশে আসতেছি, এখানে যদি খেয়াল করি গ্রুপের জন্য আমরা শুরু করলাম এলআই। এলআইটা কার জন্য ছিল? গ্রুপ। এগেইন আমরা যদি খেয়াল করি এখানে গ্রুপের কাজটা শুরু করছি, বাট গ্রুপের কাজটা এখানে কমপ্লিট হয় না, কারণ গ্রুপের ভিতরে এখানে আবারও কি দেওয়া আছে? একটা লিস্ট দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা কি শুরু করতে পারি? অ্যানাদার একটা লিস্ট। এটা কোন ধরনের লিস্ট? এ আছে, তার মানে এখানে আমরা ইউজ করলাম ওএল। তার ভিতরে আমরা ইউজ করতে পারি কি? টাইপ। টাইপের ভ্যালু কত আছে? এ। অনেকে বলবো স্যার লিস্টের নাম দিলেন অডিস্টিক, বাট এখানে তো সব এবিসি নরমালি তো আছে, স্টার্ট তো ডিফারেন্ট কিছু হয় নাই। খেয়াল করে আমি অলরেডি স্টার্টের জন্য এখানে একটা কনসেপ্ট লিখে রাখছি ডি। সো এটার উপর বেস করে আমরা স্টার্টের কাজ তোমাদের বুঝাবো। তাহলে এখানে আমরা দিলাম এ টাইপের একটা লিস্ট, এর ভিতরে কি আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ওএল এর মধ্যে দিলাম এলআই, এন্ড এটা কার জন্য দিছি? আমরা ফিজিক্স লিখলাম, আমরা ফিজিক্স। এখন ফিজিক্সের মধ্যে আর কোনো ধরনের তথ্য আমাদের নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এলআইটা ওপেন করছি, এই এলআইটাকে কি করলাম? ক্লোজড।
এগেইন যদি আমরা দেখি কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রি কনসেপ্টে কি আসবে, এগেইন এখানে আমাদের আসবে লিস্ট এলআই, এটার ভিতরে কি আছে কেমিস্ট্রি, লিখলাম আমরা কেমিস্ট্রি। এখন যদি আমরা খেয়াল করি কেমিস্ট্রির কাজ কি এখানে শেষ না, কারণ কেমিস্ট্রির মধ্যে আমাদের আরো একটা লিস্ট দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে এই এলআইটা ক্লোজ না করে এটার মধ্যে আমরা এগেইন শুরু করতেছি ওয়েল, তার টাইপ কি দিলাম আমরা এখানে লাইক রোমান সংখ্যায় আই, এটা কার জন্য ছিল আমাদের ফার্স্ট এন্ড সেকেন্ড, তাহলে প্রথমে শুরু করলাম এলআই, এলআই থেকে আছে এখানে আমাদের ফার্স্ট, এলআই ইজ ডান, কারণ ফার্স্টের ভিতরে আর কিছু নাই, সেকেন্ড যেটা আছে এটা ফার্স্টের বরাবর আছে, অর্থাৎ দেয়ার সিবলিংস এন্ড সিবলিংস পাশাপাশি বসে, তাহলে ওই অনুপাতে এলআই ওপেন করছি এলআই, যে দিলাম সেকেন্ডের জন্য এগেইন এলআই, ইট ওয়াজ ফর সেকেন্ড, লিখলাম আমরা সেকেন্ড, এলআই ওপেন করছি, এলআইটারে কি করতে পারি ক্লোজ। এবার যদি খেয়াল করি এই যে অর্ডার লিস্টে ছিল রোমান সংখ্যার, অর্থাৎ এই যে অর্ডার লিস্ট ছিল রোমান সংখ্যার, এটা আমরা কি করতে পারি এখানে ক্লোজ করতে পারি, এই ছিল আমাদের অর্ডার লিস্ট ডান। তাহলে এইটা শেষ হওয়া মানে কেমিস্ট্রির টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাওয়া, তাহলে কেমিস্ট্রির এলআই বরাবর আমরা কি করতে পারি এলআই ক্লোজ। কেমিস্ট্রি শেষ হওয়া মানে কি পরবর্তী তথ্যটা আছে ম্যাথ, এটাকে ইমেজ দেওয়া আছে, এগেইন আমরা ঠিক সেম বরাবর এলআই ওপেন করছি, এই এলআইটা কার জন্য ম্যাথের জন্য, বাট এটা যদি একটা ইমেজ কিভাবে বুঝতে পারলাম, এই যে পিএনজি, এই যে জেপিজি পিএনজি এছাড়াও আছে বিএমপি গিফ এসভিএফ, এগুলো যা আছে এগুলোকে কি বলা হয় ইমেজের এক্সটেনশন, এন্ড এক্সটেনশনের জন্য আমরা অলওয়েজ এক্সটেনশন দেখে দেখে কোডিং এর কাজ করব। এখানে ছিল .com, তো কম দ্বারা লিংক বোঝায়, লিংকের জন্য আমরা কি ইউজ করছিলাম এখানে এ ট্যাগ, আর ইমেজের জন্য আমরা কি জানি ইমেজ ট্যাগ, তো এইখানে আমাদের এগেইন একটা ইমেজ দেওয়া আছে ম্যাথের ইমেজ, তো সেই ক্ষেত্রে ইমেজের জন্য আমরা ইউজ করলাম আইএমজি, তার অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করলাম এসআরসি, এন্ড এসআরসি এর ভ্যালু কত দেওয়া আছে math.png, সো আমরা এখানে ইউজ করলাম math.png। হ্যাঁ, দেন আমরা যদি খেয়াল করি এই এলআই এর কাজ শেষ, এলআই ওপেন করছি, এলআই ইজ ডান। এবার যদি আমরা খেয়াল করি এই লিস্টের পরে, তাহলে এই যে এ বি সি এর যে লিস্টটা ছিল এই টোটালটা কমপ্লিট, তার মানে ঠিক এই ওয়েল বরাবর আমরা এখানে কি করতে পারি ওয়েল কমপ্লিট। এই অর্ডার লিস্ট শেষ হওয়া মানে কি আমাদের এই গ্রুপটা শেষ, তার মানে গ্রুপের যে এলআই শুরু করছিলাম সেই এলআইটাও ক্লোজড। তার মানে এইখানে দেখো এই এলআইটা শেষ হওয়ার সাথে সাথে কে কমপ্লিট হয়েছে আমাদের গ্রুপও কমপ্লিট, কম্পালসারি কমপ্লিট। তাহলে গ্রুপ আর কম্পালসারিটা ছিল মূলত স্কোয়ার টাইপের, তাহলে খেয়াল করে দেখো এখানে আমরা স্কোয়ার স্টার্ট করছিলাম, স্কোয়ার টাইপের কাজ শুরু করছিলাম ইউএল দ্বারা, তাহলে এই ইউএলটা আমরা এখানে কি করতে পারি কমপ্লিট। তাহলে এই ইউএল শেষ হওয়া মানে কি এই আনঅর্ডার লিস্টটা শেষ। এগেইন যদি আমরা খেয়াল করি এখানে আরো একটা লিস্ট দেওয়া আছে, এটা কি ছিল আমাদের মূলত বায়োলজি লিস্ট, আর এই বায়োলজি লিস্টে কি অর্ডার লিস্ট, এগেইন আমরা এই ইউএল বরাবর শুরু করলাম ওএল, তার ভিতরে আমরা ইউজ করলাম টাইপ, নাম কি দেওয়া আছে ডি। তো আমরা জানি কোন একটা লিস্ট জেনারেলি ডি থেকে শুরু হয় না, কোন একটা অর্ডার লিস্ট হতে পারে কি এ 1 অথবা রোমান সংখ্যা, তাহলে ওই অনুপাতে এটা টাইপ ইউজ করতে পারি আমরা 1, বাট ইট ওয়াজ স্টার্ট ফ্রম ডি। তাহলে ডি যদি আমরা খেয়াল করি অনেকে লিখে দেবে কি স্টার্ট ডি, ইটস রং, কারণ কি আমরা যদি খেয়াল করে দেখি এ এর যে ভ্যালু হয় এ এর ভ্যালু কত জানি আমরা 1, বি এর ভ্যালু আমরা কত জানি 2, সি এর ভ্যালু কত জানি 3, তাহলে ওই অনুপাতে ডি এর ভ্যালু কত আসবে 4, অর্থাৎ আমরা যদি এখানে লিখি স্টার্ট 4 তবে কেবলমাত্র প্রপারলি কোড কাজ করবে, আদারওয়াইজ তুমি ডি দিয়ে দেখতে পারো, ট্রাই করে দেখো প্র্যাকটিক্যাল। এবার যদি এটা কার জন্য ছিল বায়োলজি, ইট ওয়াজ এ লিস্ট, দিলাম আমরা এলআই। এখন এই লিস্টের মধ্যে যে তথ্যটা দেওয়া আছে এটা কি আছে একটা লিংক, এন্ড লিংকের জন্য আমরা কোনটা ইউজ করি এ, তার অ্যাট্রিবিউট হিসেবে আমরা কি ইউজ করি রেফ, এন্ড রেফের ভ্যালুটা কি আছে bio.com, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা কি ইউজ করতে পারি bio.com, তাহলে দিলাম bio.com। দেন এখানে আমরা একটা ডেসক্রিপশন রাখলাম bio.com, কারণ যেহেতু আমার এখানে কোনো ডেসক্রিপশন নাই, দেন এ ওপেন করছি, এটার আমরা কি করে দিতে পারি ক্লোজ। এলআই ওপেন করছে, আমার পাশে জায়গা নেই তাই আমি নিচে ক্লোজ করতেছি এলআই ক্লোজ। সেই ক্ষেত্রে এই যে অর্ডার লিস্ট এটাও ডান, সেই ক্ষেত্রে আমাদের পুরো HTML কোডিং ডান। নাও আমরা কি করতে পারি বডি ইজ ডান এন্ড দেন HTML ক্লোজ, অর্থাৎ পরবর্তী যে দুইটা ট্যাগ বাকি আছে ইট ওয়াজ কল্ড বডি ইজ ডান এন্ড HTML, এটাও আমাদের কি হয়ে গেছে কমপ্লিট। তো এই হচ্ছে আমাদের এই যে কোশ্চেনটা ছিল স্ট্যান্ডার্ড ওয়েতে সলভ। এখন তোমরা এই স্ট্যান্ডার্ড ওয়েটা মোস্ট অফ দ্য কলেজ অর্থাৎ এই লেভেলগুলো কখনো মেনটেন করে না, যেমন এখানে যদি খেয়াল করি ইট ওয়াজ ওএল ওএল এলআই এলআই এন্ড দেন ওএল ওএল দেন এলআই এলআই। খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা লেভেল বোঝা যায়, কে কার ভিতরে আছে সব দেখলেই বোঝা যায়, বাট মোস্ট অফ দ্য কলেজে এই লেভেলটা মেনটেন করে না, তারা আরেকটা স্টাইলে করে, সেটাও রাইট, আমরা এটাকে ভুল বলি না, বাট এটা স্ট্যান্ডার্ড ওয়ে। তোমরা এই স্ট্যান্ডার্ড ওয়েটা করার ট্রাই করো। আর যদি তোমরা এইটা বলো যে না এটা স্যার বুঝতে অসুবিধা প্রবলেম হয়, এটাকে সহজভাবে করে দেন, তোমরা কমেন্টসে জানাও যে সহজভাবে করে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি পরবর্তী ক্লাসে এইটার এগেইন ইজিয়েস্ট ওয়েটা করে দেওয়ার ট্রাই করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।